হ্যাঁ, মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু মাগো, বৃন্দাবনে যেতে গেলে তো আর এমনি এমনি যাওয়া যাবে না। যাওয়া যাবে কি? রাধারানীর কৃপা ছাড়া কি বৃন্দাবনে যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে রাধারানীর কৃপা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? জোরে জোরে রাধা নাম গাইতে হবে, তাই না? তবেই রাধারানীর কৃপা হবে আর আমরা সকলেই ওই বৃন্দাবনে যেতে পারবো। তাহলে কি আমরা সকলে রাধা নাম গাইবো তো? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 রাধে, কৃষ্ণ দেব
প্রসঙ্গ হলো সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। কিন্তু মা, এই যে লীলার প্রারম্ভে আমরা সকলেই যে এই যে আমাদের মনকে নিয়ে বৃন্দাবনে আসলাম, তো বারবার এই যে মনকে নিয়ে বৃন্দাবনে আসার কথা বলছি, তো মায়েদের কি কোনো প্রশ্ন যাচ্ছে না যে এই কীর্তনিয়াটা বারবার কেন মনকে নিয়ে যাওয়ার কথা বলছি রে বাবা? প্রশ্ন যাচ্ছে তো মা? যাচ্ছে না? তাহলে একটা ঘটনা আছে, বলবো কি? বলবো না সোজাসুজি একদম লীলায় প্রবেশ করবো? আপনারাই বলুন। কি বলবো? বলবো? তাহলে কিন্তু মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ? মন অন্যমনস্ক হলে কিন্তু হবে না। একজন নাতি, তার এই তিন কুলে আর কেউ নেই ঠাকুমা ছাড়া, আর একজন স্বয়ং বৃদ্ধ ঠাকুমা, তারও এই তিন কুলে আর কেউ নেই তার নাতিটুকু ছাড়া। সেই নাতিটি তো ছোটবেলাতেই তার বাবা মাকে হারিয়েছে, আর ঠাকুমাই তাকে সেবা যত্ন করে বড় করে তুলেছে। তো নাতিটি মনে মনে ভাবছে, এখন যদি বাবা বেঁচে থাকতো তাহলে বাবার তো কিছু কর্তব্য দায়িত্ব থাকতোই ঠাকুমার প্রতি, আর আমাদের প্রত্যেকটি সন্তানদের কর্তব্য পিতামাতাকে তীর্থ দর্শন করানো, তাই না মা? তাহলে ওই নাতিটি মনে মনে ভাবছে, বাবা থাকলে তো এই ঠাকুমাকে তীর্থ দর্শন করাতো, তো এখন তো বাবা নেই, আর ঠাকুমা এত আদর যত্ন করে আমায় বড় করেছে, সব শখ আল্লাহ জলাঞ্জলি দিয়ে, তাহলে আমার তো এখন কিছু কর্তব্য যে ঠাকুমাকে কিছু দেওয়া। সে তাই মনে মনে বুদ্ধি করেছে যে তার ঠাকুমাকে নিয়ে সে বৃন্দাবনে যাবে। তো অনেক কষ্টে সে দুটো টিকিটে জোগাড় করেছে মা। এসে ঠাকুমাকে বলছে, ঠাকুমা আজকে বড়ই আনন্দের দিন গো, আজকে আমি অনেক দিনে একটি অসাধ্য কাজ আজকে সাধন করতে পেরেছি। বলছে, নাতি কি করেছিস বাছা, বল দেখি। বলছে, কি করেছি জানো? তোমায় নিয়ে আমি বৃন্দাবন যাব, সেই ট্রেনের দুটো টিকিট আমি জোগাড় করতে পেরেছি। সেই না ঠাকুমাটি মনে মনে ভাবছে যে এ বাবা, এখনই বৃন্দাবনে যেতে হবে। এই যে দেখবেন মা, আমাদের কিছু মায়েদের স্বভাব আছে, তাই না? বাড়ির সামনে একটু জায়গা পড়ে থাকলেও তাতে আমরা ছোট ছোট লঙ্কার চারা, বেগুনের চারা, লাউয়ের চারা, এগুলো সব আমরা ওইখানে আবাদ করি, তাই না? তো ওই ঠাকুমাটিও কিছু লাউয়ের চারা বুনেছে তার বাড়ির সামনে। তো এতদিন চেষ্টা করার পরে সেই লাউ গাছে মা ছোট ছোট জালি আসতে শুরু করেছে। তো ঠাকুমাটি তার নাতিকে বলছে, বাছা কিছুদিন পরে গেলে হয় না? এই এক মাস পরে যাই, এখনই যেতে হবে? তখন বলছে কি যে আমি কোনো কথাই শুনতে চাই না, এত কষ্ট করে যখন জোগাড় করেছি তোমাকে এখনই যেতে হবে। তখন ঠাকুমাটি মা নাতিটাকে খুব ভালোবাসে, তার মুখের উপরে কখনো কথা বলে না। সে ঠাকুমাটি ভাবছে কি আর করা যাবে, নাতির যখন আবদার যেতেই হবে, তাহলে চলো বাছা। তখন একদম ব্যাগপত্র গুছিয়ে টেনে উঠেছে। আর মা, ওই ঠাকুমাটি সারা রাস্তা শুধু লাইয়ের চিন্তা আর ওই লাইয়ের চিন্তা করতে করতে সে বৃন্দাবনে কিন্তু পৌঁছেছে। পৌঁছানোর পরে তার ঠাকুমাটি বলছে যে এই যে বাছা, বৃন্দাবনে তো নিয়ে আসলে, তাহলে দর্শন করতে কখন নিয়ে যাবে? বলছে, এই যে ঠাকুমা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও গো, এখনই আমরা ওই মদন মোহন আর বাকে বিহারী দর্শনে যাব। তুমি স্নান আদি সেরে তিলক ধারণ করে একদম তৈরি হয়ে নাও। সেই ঠাকুমাটি স্নান আদি সেরে তিলক ধারণ করে একদম তৈরি হয়ে গেছে, সেই বাকে বিহারী দর্শনে যাবে, মদন মোহন দর্শনে যাবে। তো সেই মন্দিরে ঠাকুমার নাতিটি পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে সেই নাতিকে বলছে, দেখো দেখো ঠাকুমা, কি দুর্লভ দর্শন, দেখো দেখো ঠাকুমা, দেখো মদন মোহন দাঁড়িয়ে আছে, দেখো মদন দাঁড়িয়ে আছে, দেখো মদন মোহন দাঁড়িয়ে আছে, দেখো মদন মোহন দাঁড়িয়ে আছে। তুই কি কথা
যে এই সাধ্য সাধনার দ্বারা আপনি গৃহে বসেও আপনার এই মনটিকে নিয়ে আপনি বৃন্দাবন ধামে প্রবেশ করতে পারেন। আর এই সংসার জগতের মায়া না ত্যাগ করে যদি বৃন্দাবনে যান, মনটা পড়ে থাকে ওই সংসারে। ওই বৃন্দাবনে গিয়ে ওই বাকে বিহারী মদন মোহনার দর্শন হবে না। এই সংসারে যা এই বিষয়বস্তুগুলো রয়েছে, ওই থালা বাটি গ্লাস এই সমস্ত গিয়ে দর্শন হবে। তাই আমাদের গৃহে থেকেও মনটা সবসময় রাখতে হবে গোবিন্দ চরণ। কেন মা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে না যে হেজি সংসার হলো বড় ধর্ম, এই ধর্ম তোমরা পালন করো, কিন্তু কিভাবে পালন করবে জানো? ওই বড়লোক বাড়ির কাজের লোকের মতো। দেখবেন মা, এই বড়লোক বাড়িতে যারা কাজ করে তারা কিন্তু ওই বড়লোক বাড়িতে গিয়ে তাদের যত কাজ আছে, বাসন ধোয়া, কাপড় কাচা, রান্না করা সব করে দেয়, কিন্তু তার মনটা কি ওই বড়লোক বাড়িতে থাকে না? থাকে না। তার মনটা কোথায় থাকে? তার বাড়িতে, যেখানে তার ছোট ছোট কন্যা সন্তান, শিশু সন্তান, তার স্বামী, তার আত্মীয় স্বজন রয়েছে। তো তদ্রূপ আমরা এই বড়লোক বাড়িতে সকলেই কাজ করতে এসেছি। ওই গৃহে আমাদেরকেও ফিরে যেতে হবে, ওইখানে রয়েছে আমাদের আত্মীয় স্বজন। তো আমাদেরও এই সংসার মাঝারে ওই বড়লোক বাড়ির কাজের লোকের মতো থাকতে হবে মা। নিতাই গৌর হরি। তো আজকে আমাদের এখনকার আলোচ্য বিষয় বা পালা প্রসঙ্গ হলো সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। আমরা সকলেই মিলে রাসলীলা আজকে আস্বাদন করব। আজকে বাপ গোপাল আমার ওই উত্তর গোষ্ঠ থেকে ফেরার পর মাতা যশোমতীর কোলে ক্ষীর স্বর লবণী সেবা করে মাতা যশোমতীকে নিয়ে তার শয়ন কক্ষে গেছে। শয়ন কক্ষে যাওয়ার পর মাতা যশোমতী গোপালকে ঘুম পাড়াচ্ছে। ঘুম পাড়ানোর গান শুনে কেমন করে? আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, 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 গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। আয় ঘুম, আয় ঘুম, গোপালের নয়নে আমার জাদু ঘুমায় রে। আয় ঘুম, আয় ঘুম, আমার গোপালের নয়নে আমার জাদু ঘুমায় রে। আয় ঘুম, আয় ঘুম, গোপালের নয়নে আমার জাদু ঘুমায় রে। আয় ঘুম, আয় ঘুম, গোপালের নয়নে আমার জাদু ঘুমায় রে। আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে যা, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে
সোনা ঘুমালো পাড়া জোড়ালো বুড়ি এলো দেশে বুড়িতে ধান খেয়েছে খাজনা সোনা ঘুমালো পাড়া জোড়ালো বুড়ি এলো দেশে আর গোপাল ঘুমায় রে জাদু ঘুমায় রে গোপাল ঘুমায় রে আমার জাদু ঘুমায় রে গোপাল ঘুমিয়েছিস বাপ গোপাল মা ভুল করে বলে ফেলেছে যে, ঘুমিয়েছি তখন মাতা যশোমতী বলছে এই দুষ্ট ছেলে ঘুমোলে কি কেউ আবার কথা বলতে পারে নাকি ঘুমো বাপ ঘুমো তুই তো জানিস এই সংসারে আমার কত কাজ তুই না ঘুমোলে আমি কেমন করে কাজগুলো করব ঘুমো বাপ একটু পরে মাতা যশোমতী আবারও জিজ্ঞাসা করছে যে গোপাল ঘুমিয়েছিস তখন গোপাল মনে মনে ভাবছে যে একবার বলে আমি যে ভুল কাজ করেছি আর নয় আমি আর কিছুই বলবো না এখন চুপ করে থাকবো তখন মাতা যশোমতী ভাবলো যে যাক দুষ্টুটা তাহলে এতক্ষণে ঘুমিয়েছে আস্তে আস্তে মাতা যশোমতী ওই শয়ন কক্ষ থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে সেই শারদীয় পূর্ণিমার আলো এসে পড়ল গোপালের গায়ে গোপালের গায়ে পড়া মাত্র যেন গোপালকে বলতে চাইছে ওই শারদীয় পূর্ণিমার চাঁদের কিরণ যে দয়াময় তোমার কি কিছুই মনে নেই তুমি যে ব্রজ গোপীদেরকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছো যে আগত শারদীয় পূর্ণিমায় আমি তোমাদের সকলের মনোবিলাস পূরণ করব তখন গোপাল বলছে যে সবকিছুই মনে আছে কিন্তু মাতার পক্ষ থেকে আমি যাওয়ার অপেক্ষা করছিলাম এই বলে গোপাল আমার পাশে থাকা মোহন মুরলীটি করে ধরে ওই কক্ষ থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে যমুনার তীরে যে কদম্ব বৃক্ষখানা ছিল ওই কদম্ব বৃক্ষে হিলন দিয়ে সেই মোহন মুরলীটি করে ধরে শারদীয় পূর্ণিমার চাঁদের দিকে দেখছে আর আমার গোপাল কি করছে মা শ্যামরাই আজও পূর্ণিমায় মা তিরুরে রাসলীলা
আছে। আর ওইদিকে ব্রজ রমণীগণ, ব্রজ গোপীগণ, তারা প্রাণ গোবিন্দকে নিজ পতি হিসেবে পাওয়ার জন্য সেই যমুনার তীরে গিয়ে একটি বালুকা দ্বারা মূর্তি স্থাপন করে তারা মা কাত্যায়নীর আরাধনা করতে লাগলেন। কেন? কেননা তারা মা কাত্যায়নীর আরাধনা করে যেন মা কাত্যায়নীর কাছ থেকে প্রাণ গোবিন্দকে নিজ নিজ পতি হিসাবে পায়। তারা সকলেই সেই নদীর তীরে গিয়ে বালুকা দ্বারা মূর্তি স্থাপন করে সকলে মিলে মা কাত্যায়নীকে আরাধনা করছে। সকলে মিলে মায়েরা একটু ধ্বনি করুন, নিতাই গৌর হরি বল। কাত্যায়নী
সকলেই তারা মা কাত্যায়নীর আরাধনা করবে। আরাধনা করার পর মা কাত্যায়নী তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, ব্রজগোপীগণ, কি তোমাদের মনের বাসনা আমায় খুলে বলো। বলছে, মা, আমরা প্রাণ গোবিন্দকে শুধুমাত্র একটি রজনীর জন্য নিজ নিজ পতি হিসাবে চাই। বলছে, তবে বেশ, তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। আগত শারদীয় পূর্ণিমার রজনীতে প্রাণ গোবিন্দকে তোমরা সকলেই নিজ নিজ পতি হিসাবে পাবে। এইদিকে মা কাত্যায়নী সেই আশীর্বাদটি দিয়ে ওইখান থেকে চলে গেল। আর এইদিকে আমার ব্রজ মায়েরা সকলে প্রাণ গোবিন্দকে পতি হিসেবে পাওয়ার জন্য অধীর প্রতীক্ষায় বসে রইল। আর প্রাণ গোবিন্দ আমার শারদীয় পূর্ণিমার চাঁদকে দেখে মনে মনে ভাবছে, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ধরল কুসুম গন্ধে, আহারে আহারে আহারে, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ধরল কুসুম গন্ধে, প্রতি ফুলের মধু পান করবে, গুলগুল করে গান করে, প্রতি মধু পান করবে গো, গান করে, প্রতি ফুলের বুকে মধু পান করবে, ওগো মধু পানে মত্ত ভোগ, মধু পান করবে, মধু পানে মত্ত ভোগ, মধু পান করবে বলে গুলগুল করে গান করে। আজকে প্রত্যেকটি ফুলের চারিধারে ভ্রমর গুনগুন গুনগুন করে গান করছে, ফুলের বুকে মধুপান করবে বলে। আর প্রাণ গোবিন্দ আমার সেই শারদীয় পূর্ণিমার রজনীখানা দেখে কি করছেন মা? হে রাতি ওই ছানা ভাতি, রাতি ওই ছানা ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, হে রাতি ওই ছানা
জীবিত জননী কুলবতী চিত কুলবতী চিত কুলবতী চিত চুরি করিত হে পঞ্চম স্থানে কান্তি চিত চুরি করিল পঞ্চম স্থানে পঞ্চম স্থানে গান ধরে আমার পঞ্চম স্থানে গান ধরে আমার হরি পঞ্চম স্থানে গান ধরে শ্রী গোবিন্দ পঞ্চম স্থানে গান ধরে চুরি করিল। আজকে যেই প্রাণ গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে মোহন মুরলীটি পরে ধরে বাঁশি বাজিয়েছে মা, সমস্ত গোপীগণ তারা সকলে বাড়িতে গৃহ কাজে মেতে রয়েছে। গোবিন্দের বংশীর ধ্বনি শুনে তারা কি করলেন মা? সুরত গোপী প্রেম হিরপি সুনত গোপী প্রেম হিরপি সুনত গোপী প্রেম হিরপি সুনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপি মনহি মনহি আপন সবিতে আর চাহি বলতো তাহি বলতো চাহি বলতো তাহি বলতো চাহি বলতো তাহি চলতো চাহে বলতো তাহি চলত মুরলি গোপাল কলনি মুরলি গোপাল কলনি সেই বংশীর ধ্বনি শ্রবণ করে গোপীগণ যে যেভাবে ছিল মা, সকলেই তারা সেইভাবেই চলে যাচ্ছে। তারা এক কুণ্ডলে এক শ্রবণে কুণ্ডল দিয়েছিল, মানে একটি কর্ণে তারা কানের দুল পড়েছে, আরেকটি কানে পড়াই হয়নি। তারা এক নয়নে কাজল দিয়েছে, আর এক নয়নে তাদের আর পড়াই হলো না। এইভাবে সমস্ত গোপীগণ ছুটে চলেছে প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি শুনে। এইভাবে যেতে যেতে এক গোপী, তার নাম ছিল রামা গোপী, সে গোপীটি যখন যাচ্ছে পেছন থেকে তার স্বামী এসে তার হাতটা ধরে বলছে, এই যে গোপী, তুমি এই গহন রজনীতে কোথায় ছুটে চলেছো? বলছে, স্বামী তুমি শুধুমাত্র এই আজকে রাতের জন্য আমায় ছেড়ে দাও। দেখো স্বামী, ওই যে আমার জগৎপতি, তুমি তো হলে আমার দেহপতি, আর দেখো ওই যে জগৎপতি আমায় ডাকছে স্বামী, শুধুমাত্র আজকের জন্য আমায় যেতে দাও। দ্বিচারিণী নারী, আমি নাকি তোমার পতি সম্মুখে দাঁড়িয়ে আছি, আর তুমি নাকি বলছো যে জগৎপতি তোমায় ডাকছে। এইরকম পুরোটা নারী তুমি, তোমার পিতামাতা তোমার হাত আমার হাতে সঁপে দিয়েছে, আর
তুমি কোন পতির ডাকে যাচ্ছ? সেই গোপীটিকে মা তার স্বামী টানতে টানতে নিয়ে আসে, নিয়ে এসে একটি ঘরের মধ্যে বদ্ধ করে রাখে। সেই গোপীটি তার স্বামীর পা দুখানা জড়িয়ে বলছে, স্বামী শোনো স্বামী, ওই যে আমার পরমপতির ডাক এসেছে, শুধুমাত্র আজকের জন্য তুমি আমায় ছেড়ে দাও। বলছে, পতি তুমি তো হলে আমার দেহপতি, আর ওই দেখো জগৎপতি আমায় ডাকছে। এই যে গোপী, তুমি কি বলছো? কে তোমায় ডাকছে? কই আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তুমি শুনতে পাচ্ছ না স্বামী? তুমি এই গহন রজনীতে আমার সঙ্গ ত্যাগ করে তুমি কোন পতির ডাকে ছুটে চলেছো? তোমার পিতামাতা তোমায় আমার কাছে অর্পণ করেছে, আমি তোমায় কোথাও যেতে দেব না। চুপ করে তুমি এই ঘরে বদ্ধ থাকো। আর তুমি বলছো না তোমার জগৎপতি জগৎপতি? দেখি তোমার কেমন ভক্তি আর তোমার জগৎপতির কেমন শক্তি, যে তোমায় এই ঘর থেকে বের করে সে নিয়ে যায়। এই বলে চুলের মুঠিটি ধরে মেঝেতে ছুঁড়ে মারলেন গোপী, আর কপাটখানা বন্ধ করে দিলেন। আর সেই গোপী নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলছে যে, হে গোবিন্দ, না জানি কোন অপরাধ করেছিলাম, তাই আজকে সকলে ছুটে গেল তোমার কাছে। তোমার মোহন মুরলীর ধ্বনি শুনে সকলে ছুটে গেল। না জানি কোন জন্মের অপরাধে আমি তো তোমার কাছে যেতে পারলাম না। তাই বলছি গোবিন্দ, আমি তো এই দেহে, এই মানব দেহকে তোমার কোনো সেবায় লাগাতে পারলাম না। তাই গোবিন্দ, কোন জন্মে যদি একটু ভক্তি ভরে তোমায় পুজো করে থাকি, তুমি আমার এই দেহখানা এখানে রেখে আমার মনখানা তোমার শ্রীচরণে ঠাঁই দাও। কেননা আমার স্বামী হলো এই জাগতিক জগতের স্বামী, আমার দেহপতি। তার এই দেহের উপরে অধিকার আছে বটে, তাহলে এই দেহখানা এখানেই পড়ে থাক। তোমার সঙ্গে তো আমার আর কোনো দেহের সম্পর্ক নয়, এই আত্মার সঙ্গে হলো পরমাত্মার মিলন। এই যে দেখুন মা, এই যে রাসলীলা, এই রাসলীলা মানে শুধু নাচানাচি, শুধুই গান তা নয়। এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়েছে? কারণ ভক্ত আর ভগবানের মহামিলন, ভক্ত আর ভগবানের মহামিলন। ভক্ত হলো ভগবানের কাছে কখন যেতে পারে না মা? যখন মায়ারূপী আকারটা তার সামনে এসে বাধা সৃষ্টি করে, তাই না? এই যে রাস, বৈষম্য রয়াকার আর দন্তাস্ব, বৈষম্য রটা হলো ভক্ত, আর দন্তাস্বটা হলো আমার পরম দয়াল শ্রী ভগবান, আর মাঝখানের যে আকারটা সেটি হলো মায়া। এই মায়াটা যখন আমরা এই জাগতিক জগতের জীব কাটিয়ে উঠতে পারবো, তখন এই রাস রসে পরিণত হবে। নিতাই তো সেই গোপী ভগবানের শ্রীচরণে কেঁদে কেঁদে বলছে, দেখবেন মা, এই জাগতিক জগতে ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু ভক্তের নয়ন জল তিনি কখনোই সইতে পারেন না। বলছে, গোবিন্দ, তোমাকে যদি আমি কায় মনোবাক্যে একদিনের জন্য ডেকে থাকি, তাহলে এই মানব দেহকে তো তোমার সেবায় লাগাতে পারলাম না। তুমি কৃপা
সেই পরম দয়াল কি আর থাকতে পারে না? সে এসে বলছে, গোপী তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার দেহ আমার সেবায় লাগাতে পারোনি তো কি হয়েছে? তোমার আত্মাকে নিয়ে আমি যাব ওই রাসস্থলীতে। গোবিন্দ সেই গোপীর আত্মাটিকে নিয়ে গেলেন রাসস্থলীতে, কিন্তু এই জাগতিক জগতের জীবকে একটি ঘোষণা করে গেলেন না। কি ঘোষণা? যে এই জাগতিক জগতে আমরা যতই আমার করি না কেন, এই ভাই বন্ধু মা বাবা আত্মীয় পরিজন কেউ আমাদের আপন না। গোবিন্দ কি বললেন? জগতে গোবিন্দ বিনে আমাদের কেহ নাই রে। জগৎ গোবিন্দ বিনে জগতে গোবিন্দ বিনে আর কেহ নাই রে। জগতে গোবিন্দ বিনে আর কে হো নাই রে। যদি একবার নিবেদন করতে পারো, গোবিন্দ বিনে কেহ নাই রে। যদি একবার নিবেদন করিতে পারো, গোবিন্দ বিনে আর কেহ নাই। যদি একবার নিবেদন তোমরা করিতে পারো, এই গোবিন্দ বিনে কেহ নাই রে। যদি নিবেদন করিতে পারো, ও গোবিন্দ বিনে আর কে হো নাই। গোবিন্দ যখন তার শ্রীচরণে সেই গোপীকে জায়গা দিলেন মা, কিছুক্ষণ পরে তার স্বামী ভাবছে কোনো সারা শব্দ নেই কেন, তাহলে বুঝি ঘুমিয়ে পড়েছে। সে কপাটখানা খুলে গিয়ে বলছে গোপী, তার অঙ্গ স্পর্শ করে বলছে যে গোপী, এই যে গোপী, রাগ করেছো আমার উপরে? দেখো, বিবাহের সময় তোমার পিতা তোমার হাতের উপর আমার হাতখানা সম্প্রদান করেছে, তাহলে আমার তো কিছু অধিকার আছেই তোমার উপরে। সেই অধিকারের জোর থেকে আমি
যখনই করেছে তখন দেখছে তার অঙ্গটি শীতল হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। বলছে গোপী, তুমি এ কি করলে গোপী? তোমায় আমি যেতে দেইনি বলে তুমি তোমার দেহটিকে এখানে রেখে তোমার সেই পরমকে নিয়ে সেই পরমাত্মায় বিলীন হয়ে গেলে। হয়তো তুমি এতক্ষণে তোমার গোবিন্দের শ্রী চরণ প্রাপ্ত হয়েছে, তোমার কাছে একটাই নিবেদন গোপী, তোমাকে যে আমি বাধা দিয়েছি কৃষ্ণ সেবায় তুমি লাগতে যাচ্ছিলে, আমি যে তোমায় বাধা দিয়েছি, তুমি একটু কৃপা করে ওই গোবিন্দকে বলো আমায় যেন ক্ষমা করে দেয়। আর গোপী, তুমি তোমার গোবিন্দকে একটু এটাই বলো আমায় যেন চরণ ছাড়া সে করে না গো, আমায় যেন চরণ ছাড়া করে না গো, আমায় চরণ ছাড়া করে না গো। আমায় চরণ ছাড়া করে না গো। আমায় চরণ দিয়ে রাখে চরণে, আমায় যেন চরণ ছাড়া করে না গো, আমায় চরণ দিয়ে যেন রাখে চরণে। গোপী এই নিবেদন তবু চরণে যেন চরণে আমায় রাখে চরণে। এই নিবেদন তবু চরণে আমায় চরণ রাখে সকল গোপীগণ তাদের দেহ নিয়ে গেলেন, কিন্তু এই রামাগোপী সকলের আগে তার এই আত্মা নিয়ে পৌঁছলেন গোবিন্দের চরণে। তাই তো পদকর্তা কি বললেন, সকল গোপীর আগে পাইল সে রাম, আর সকল গোপীর আগে পাইল সে রাম, গোবিন্দ দাসে বলে কি দিব
এইদিকে গোবিন্দের বাঁশি শুনে সকলে খেয়ে চলেছে। হ্যাঁ, কোথায় শ্যামের গুনগুনি বাজছে, বনো পানে ধাই গো গোপী, বনো পানে ধাই গো, বনো পানে ধাই গো গোপী, বনো পানে ধাই গো, বনো পানে ধাই গো গোপী, বনো পানে ধাই গো, বনো পানে ধাই গো গোপী, বনো পানে ধাই। কোথায় শ্যাম চিন্তামণি মুরলী বাজায়, 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 বনো পানে ধাই গো গোপী, বনো পানে ধাই গো, বিনায়ক হরি বনো পানে ধাই, বনো পানে ধাই গো গোপী, বনো পানে ধাই গো। সকলে মিলে ওই ধেয়ে ছুটে চললেন আমার প্রাণ গোবিন্দের কাছে। গিয়ে তারা সকলেই প্রাণ গোবিন্দের কাছে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে সমস্ত গোপীগণ যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে আমার গোবিন্দ বলছে, এই যে গোপীগণ, তোমরা কিসের জন্য এখানে এসেছো? আর তারা সকলে মিলে যে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যে আছে, সোফাটি কেমন হয়েছে মা? বিপিনে মিলন গোপনারী হেরি হাসত মুরলী ধারী, বিপিনে মিলন গোপনারী হেরি হাসত মুরলী ধারী, বিপিনে মিলন গোপনারী হেরি হাসত মুরলী ধারী, সকলে মিলে সেই প্রাণ গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। ঘিরে দাঁড়িয়ে শোভাটা কেমন হয়েছে মা? কালা চাঁদ 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 চাঁদকে ঘিরে, হরে কৃষ্ণ, যত সব চাঁদ বদনী দাঁড়ানো, কালা চাঁদ 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 চাঁদকে ঘিরে, যত সব চাঁদ বদনী দাঁড়ানো, কালা চাঁদ 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 চাঁদকে ঘিরে, যত সব চাঁদ বদনী দাঁড়ানো, কালা চাঁদ 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 চাঁদকে ঘিরে,
যে গোপীগণ, তোমরা কিসের জন্য এসেছো গো? আমায় দেখতে এসেছো? আমার চেহারা দেখতে এসেছো? কি রে, কিসের জন্য এসেছো তোমরা সকলে? আমায় দেখতে এসেছো? তাহলে দেখো, ভালো লাগছে দেখতে? ভালো লাগছে? ঠিকমতো পড়াটা হলো না, এদিকে আটকে যাচ্ছে, কিন্তু ভালো লাগছে তো দেখতে। আমাকে দেখতে এসেছে? কেন এসেছেন আপনারা সকলে এখানে? ঘুম নেই? আচ্ছা, ঘুম, চোখে ঘুম নেই? রাত্রি কটা বাজে? কটা বাজে গো? কি মামা, ওখানে কেন বসে আসছেন? শাশুড়িকে দেখছেন নাকি? ঘুম লাগছে না? এই যে, তোমরা কিসের জন্য এসেছো গো? ও হে গোপী, কিসে লাগি গহন বনে এলে? 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 দরজবা সর্বগুণাশ্রয় হে গোপী, কিসে লাগি গহন বনে এলে? দরজবা সর্বগুণাশ্রয় হে গোপী, তবু সতী জনার পতি, তবু সতী জনার পতি, না ছাড়ে কঠোর হে গোপী, কিসে লাগি গহন বনে এলে? কেমন জানিব তোমরা না করি প্রজাতি হে গোপী, কিসে কেমন জানিব তোমরা না করি প্রজাতি হে? সধর্ম ত্যাগিয়া কেন, সধর্ম ত্যাগিয়া কেন ভজ অন্নপতি হে গোপী, হৃদয় মোর হইয়া বলছে, এই যে গোপী, তোমরা কেন এসেছো গো? নিজের পতি যতই বৃদ্ধ হোক বা যতই দুস্থ হোক, নিজের পতি কখনো ছাড়া ঠিক নয়। যাহো 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 গোপী, যাহো নিজের ঘরে হে গোপী, কিসে লাগি গহন বনে এলে? যাহো 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 গোপী, যাহো নিজের ঘরে হে। এই নিশি আমার শোনে, এই নিশি আমার শোনে, নহে ব্যবহার হে গোপী, হৃদয় মোর হইয়া গহন বনে এলে? গোপী, কিসে প্রাণ গোবিন্দের মা কথা শুনে সমস্ত ব্রজগোপীগণ তারা নত শিরে দাঁড়িয়ে থাকলেন। ধরুন, এই যে আমার মামা আপনাদের সকলকে নিমন্ত্রণ করেছে যে আজকে কীর্তন শোনার নিমন্ত্রণ, কালকে মহাপ্রভুর ভোগে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ। এখন আপনারা সকলেই আসলেন, কালকে যদি আমার মামি সকালবেলা বলে যায় যে তোমরা কেন এসেছো গো? বাড়িতে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, চলে এসেছে সকলে দল বেঁধে, তাহলে কি মা ভালো লাগবে?
সেই ব্রজ মায়েদেরও, সেই ব্রজ গোপীদেরও ওই হেন অবস্থা। সকলেই তো নতশিরে দাঁড়িয়ে আছে, কিন্তু সকল গোপী তো আর সমান নয়। তার মধ্যে কিছু মুখরা গোপী আছে, তারা সে গোপী বলছে, ওহে বড় ধার্মিক হয়ে ধর্ম শিখালে, ওহে বড় ধার্মিক হয়ে ধর্ম শিখালে, ওহে বড় চোরের মুখে ধর্মের কথা পাই যে শুনে হাসি, হে বড় চোরের মুখে ধর্মের কথা পাই যে শুনে হাসি, তোমার স্বভাব কেমন জানে গোকুলবাসী, হে বড় তুমি সকলকে ডেকে এখন বলছো যে আমরা এখানে কেন এসেছি? তাহলে বধূ, সমস্ত কিছু ত্যাগ করে যখন তোমার চরণ আমরা স্মরণ করতে আসলাম, আর তোমার এ হেন কথা, তাহলে এই দেহ, এই প্রাণ আমাদের না রাখাই ভালো। গিয়ে আমরা যমুনার জলে সমস্ত কিছু বিসর্জন করে আসবো। যেই ব্রজরমণীগণ যাচ্ছে মা, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ পিছন থেকে তাদের হাত ধরে বলছে, গোপী আরে থামো থামো, এখনই যেও না, আমি একটু তোমাদেরকে বাজিয়ে দেখলাম, বুঝেছো যে তোমরা পোড়াই টিকে আছো কিনা। দেখবেন মা, এই যে পালবাড়িতে যখন হাড়ি কলসি বানানো হয়, তাই না, যখন তৈরি হয়ে যায় তখন একটু বাজিয়ে বাজিয়ে আমরা দেখি, তারপরে নিয়ে আসি না। তখন বলছে, এই যে গোপীগণ, আমিও তোমাদেরকে বাজিয়ে দেখলাম যে তোমরা পোড়াই টিকে আছো তো নাকি বাজানোর সাথে সাথে ফেটে গেছে। তখন বলছে, ও গোবিন্দ, তাহলে তুমি আমাদের পরীক্ষা নিচ্ছিলে? বলছে, হ্যাঁ, নাও দেখি এবার বলো তোমাদের কি মনের ইচ্ছা। বলবো বধূ? হ্যাঁ হ্যাঁ বলো, নির্দ্বিধায় বলো। কি আর বলিব বধূ, কি আর বলিব, বহুদিনের সাধ মনে একত্রে নাচিব। নাচবো বধূ গলা ধরে, নাচবো বধূ গলা ধরে, নাচবো বধূ গলা ধরে, এই ক্রীড়া সময় দোল মাঝে
রে নাই কমলা নিতাই গৌর হরি গো না বলতে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন আর যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দন বৃন্দাবনে রাসলীলা করল আরম্ভ আর বৃন্দাবনে রাসলীলা করল হস্তক বন্ধনে গোপী করিয়া মঞ্জলি হস্তক বন্ধনে গোপী করিয়া মঞ্জলি মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী নৃত্য করে শ্যাম বনমালী আমার তেরে এই যে মায়েরা অনেকক্ষণ বসে আছেন কোমর ব্যথা করছে না ব্যথা করছে তো? কি কোমর ব্যথা করছে না তাহলে এবার সবাই উঠে দাঁড়াও